তো হ্যালো বন্ধুরা, আজ যে পুজোটি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের বহরমপুরের অনেক জাগ্রত একটি পুজো। এটা হলো আমাদের এখানে একটি বড় বিল রয়েছে যার নাম চাত্রা। আর এই বিলের নাম অনুযায়ী পুরো আমাদের পাড়ার নাম চাত্রার ধার। আর এই চাত্রার ধারেই একটি মন্দির রয়েছে যেখানে এই কালী মূর্তির পুজো করা হয়। আর যখন আমাদের চারিপাশে কাঁচা রাস্তার ব্যবস্থা ছিল সেই সময় এই মা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন এবং তার ঘুঙুরের আওয়াজ আমাদের দাদু দিদারা প্রত্যেকেই শুনেছেন। তো এটি খুবই জাগ্রত কালী ঠাকুর। আর ইনার বিসর্জন কিভাবে হয় সেটা আজ আপনাদেরকে আমি সকলকে দেখাবো। দেখবেন রাত্রির 12টার পরে এই মূর্তির বিসর্জন করা হয়। বন্ধুরা, এই পুজোটা হয়ে থাকে আমাদের বহরমপুর মুর্শিদাবাদে। আর এটি বহরমপুরে একটি চাত্রার ধার বলে একটি জায়গা রয়েছে, সেইটা আমাদের পাড়া, সেখানেই এই পুজোটা হয়ে থাকে। তো এখন মাকে নৌকায় করে আমরা মাছ চাত্রার বিলে নিয়ে যাব, কারণ যেহেতু পুজোটা এই চাত্রার ধারেই হয় সেই জন্য মায়ের মূর্তিটা এই বিলের মধ্যেই দেওয়া হয় বিসর্জন। তো এখন আমরা নৌকায় করে চলে এসেছি। আর নৌকাতেই দেখতে পাচ্ছেন নৌকাটা ঘুরছে, কারণ হচ্ছে এই নৌকাটাকেই 7 পাক জলের মধ্যে নৌকাটাকেই ঘোরানো হয় জোরে জোরে, এবং তারপরে মাকে মূর্তিকে এখানে বিসর্জন দেওয়া হয়। তো আপনারা সকলে এই বিসর্জনটা দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ির নাম অনেকেই শুনেছেন, যেখানে পৌষ মাসে মেলা হয় বড়। তো সেখানে যে বিল রয়েছে আর এই চাত্রার বিল, এই দুটো মিল করানো আছে। আর অনেকে বলেন কি এই মায়ের সাথে বিষ্ণুপুর কালীবাড়ির মিল আছে। তো এখানে অনেকে মানত অনেক কিছু করে যায়, তাদের মানত কামনা পূরণও হয়। তো এই বছরের মতো আমাদের পুজো খুব সুন্দর লাগলো। আর এই বছরের মতো মাকে আমরা এখন নৌকায় করে বিসর্জন দিতে আমরা ঘাটের মাঝখানে এসছি। তো বন্ধুরা, এখন বাজছে রাত্রি 12:30, আর এখানে 12টা থেকে বিসর্জন পর্ব শুরু হয়ে যায়। তো এখন কন্টিনিউ নৌকাটা ঘুরেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, কারণ এখন নৌকাতে করে এখানেই মাকে 7 পাক ঘোরানো হবে, তারপর এই বিলের মাঝখানে বিসর্জন দেওয়া হবে। হাত দেন না।